পরমত সহিষ্ণুতা, এই বিষয়গুলো আমাদেরকে এখন প্রত্যেক দিন বলতে হবে। আমরা 90-এ একবার বলেছিলাম, এই সরকারের কাছ থেকে আমরা একটা উদার গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চেয়েছিলাম, যার ধারাবাহিকতায় আগামী সরকারগুলো তারা এই ক্ষুদ্র উগ্র শক্তি কারা আপনার কাছে কি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যারা আপনাদের মিডিয়া হাউস আক্রমণ করে, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, সাংস্কৃতিক সংগঠনগুলোর উপর আক্রমণ করে, আমাদের টিচারদেরকে অপমান করে, ব্যবসায়ীদেরকে নানান জায়গায় হয়রানি করে, তাই না? যারা পুরা বাংলাদেশটার মধ্যে আবার একটা অস্থিরতা সৃষ্টি করে, তারা তাদের যে এই যে তালেবানের সাথে দেখা করে আসছে মামুনুল হকরা, আবার শুনলাম গোপনে ওখান থেকে নেতারা। আমরা তো এটা চাই না। বাংলাদেশকে তো কখনো তালেবান রাষ্ট্র করা যাবে না। এই দেশের মানুষ তো এটা পছন্দ করে, ধর্মপ্রাণ মানুষ, তারা কিন্তু এই উগ্রতাকে পছন্দ করেন। সেই জায়গায় তো আমাদেরকে একটু সবাইকে, আমি মনে করি যে আমাদের যে শক্তিটা আছে তাদেরও একটু ঐক্য মতের ভিত্তিতে আমাদেরকে অগ্রসর হওয়া দরকার। আমাদের হিংসা বিদ্বেষ এবং আমাদের কথাবার্তার মধ্যে যেন কোনো ধরনের অসহিষ্ণুতার ছাপটা আপনার না পড়ে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আসন 8, সেখানে দেখেছেন কয়েকজন প্রার্থী যে ভাষায় এবং যেভাবে প্রতিপক্ষকে কথাবার্তা বলতেছে। আরে ভাই, নির্বাচনে প্রতিপক্ষ থাকবে, কিন্তু তোমাদের কথাবার্তা মনে হয় তুমি শত্রুর সাথে যেন লড়াই করতেছো। আমরা তো এটা চাই না। একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশে যেন আমরা নির্বাচনটা করতে পারি, এবং শুধু নির্বাচনটা তো একদিনের ভোট দিয়ে কি আমরা দেশ পরিচালনা করতে পারবো? সুতরাং আমাদের রাজনৈতিক সংস্কৃতি, পরমত সহিষ্ণুতা, এই বিষয়গুলো আমাদেরকে এখন প্রত্যেক দিন বলতে হবে। আমরা 90-এ একবার বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের 90-এর পরে আমরা সেটা ধারাবাহিকতা রাখতে পারি না। এইবারও যদি আমরা ফেল করি, তাহলে আমরা কার কাছে জবাব দেব? আমাদের ছেলেমেয়েরা তো এই 52 সাল থেকে রক্ত দিয়ে যাচ্ছে, সর্বশেষ 24-এর জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে সেই তরুণরা। তো এখন আমরা যদি বিপদগামী করে ফেলি এইসব তরুণদের, তাহলে আমাদের ভবিষ্যৎ তো, আমি তো অন্ধকার ছাড়া কিছু দেখি না। তবে আমি আশাবাদী, কোনো অপশক্তি বাংলাদেশকে পেছনের দিকে টেনে নিতে পারবে না। সে ব্যাপারে আমার একটা প্রত্যাশা